এই বিস্কিট বানানো অনেক সহজ, খেতে অনেক মজা, চায়ের সাথে এর কোনো তুলনা হয় না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি, তবে আমার শরীরটা বেশি ভালো নাই। গলাটা অনেক বসে গেছে, ঠান্ডা লেগেছে, আর আজকে আমার ভয়েসটা আপনাদের কাছে হয়তো একটু খারাপ লাগতে পারে। তবে কি করব, ভয়েস ছাড়া ভিডিও ছাড়তে আমার কাছে তেমন ভালো লাগে না। তা আজকে আমি বিস্কিটের রেসিপি নিয়ে আসলাম। তাই এখানে আমি 1 কাপ চিনি ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তা 1 কাপ চিনি 1.5 কাপ হয়ে গেছে, তাই সম্পূর্ণ চিনিটাই আমি দিয়ে দিলাম। তাই এখানে দিয়ে দিব আমি 4 চামচ সাদা তেল। একটা ডিম ভেঙে দিব, আর ডিম দেওয়ার কারণে বিস্কিটটা যখন ঠান্ডা হবে তখন দেখা যায় একটা আস্তা গন্ধ আসতে পারে। সেজন্য এখানে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখানে আপনারা এলাচের গুঁড়োটাও দিতে পারেন। তা আমি সব উপকরণ দিয়ে এভাবে যে ব্লেন্ডারে জারে দিয়ে ঘুরিয়ে এনেছি, আর অনেকটাই সাদা হয়ে গেছে। এভাবে আপনারা হাত দিয়েও করতে পারেন। তা আমার শরীরটা সেরকম ভালো নাই, এজন্য আমি ব্লেন্ডারে জারে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। তাই এখানে দিয়ে দিব আমি 2 কাপ ময়দা, আর 1/2 কাপ দিয়ে দিব গুঁড়ো দুধ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তো এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নিব। এখানে ময়দার পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, সেজন্য এখানে আমি আবার একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি। এই বিস্কিটে ডোতে কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে বিস্কিটটা খাস্তা হবে না। তা আমি বিস্কিটে কিছু বাদাম দিয়ে দিব। দিয়ে দিলাম চীনা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম একটু ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। চিনির গুঁড়ো দেওয়ার কারণে ডোটা অনেকটাই আঠালো, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। রেস্টে রাখার পরে ডোটা পারফেক্ট মতন সেট হয়ে যাবে। তা এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু সাদা তিল। তা আমি 1 চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, এখানে আপনারা মন চাইলে এই তিলটা বাদও দিতে পারেন। আর এখানে যেহেতু আমি 3 ধরনের বাদাম দিয়েছি, আপনারা 1 ধরনের বাদাম দিয়ে ওই বিস্কিটটা বানিয়ে নিতে পারেন। তা আমার হাতের কাছে ছিল, এজন্য আমি 3 ধরনের বাদাম দিয়ে দিলাম। রেস্টে রাখার পরে ডোটা অনেকটাই সেট হয়ে গেছে, এখন আর কিন্তু সেই আঠালো ভাবটা নাই। তা এখানে আমি 2টা লিচি কেটে নিলাম। তা একটা ভাগ দিয়ে আমি রুটি বেলে দেখাচ্ছি। রুটি বানানোর ফিরাতে সামান্য কিছু ময়দা ছিটিয়ে দিলাম। এখন আমি বেলুন দিয়ে রুটিটা বানিয়ে নিব। তাই এই রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলা যাবে না, আর পাতলা করে বেলাও যায় না, কারণ যেহেতু এখানে আমি বাদাম দিয়েছি, কারণ বাদামের সাথে দেখা যায় বেলুনের সাথে লেগে যায়। এজন্য আমি হাত দিয়ে একটু টেনে টেনে রুটিটাকে বেলে দিচ্ছি, একভাবে ঘোরানো যায় না। বিস্কিটের জন্য রুটিটা আমি এতটুকভাবে মোটা রেখেছি। এখন একটা কাপ দিয়ে আমি কেটে নিব গোল গোল করে। এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়েও নিতে পারেন। তা আমি কাপ দিয়েই বিস্কিটগুলো বানানোর জন্য কেটে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। তা আমি কেটে নিয়েছি। এখন এই সাইডগুলো একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি, এতে করে একদম খুব সুন্দরভাবে সাইডটা দেখা যাবে। তা এভাবে আমি সম্পূর্ণ বিস্কিটগুলো কেটে নিয়েছি। তা এখন একটা ছুরির অপর সাইড দিয়ে একটু দাগ দিয়ে দিচ্ছি, এতে করে ভাজার পরে বিস্কিটের ডিজাইনটা খুব সুন্দর দেখাবে, সেজন্য। তাই এভাবে আমি প্রতিটা বিস্কিটের গায়ে এভাবে ছুরি দিয়ে আমি একটু দাগ বসিয়ে দিচ্ছি। বেশি জোরে দিলে দেখা যায় বিস্কিটটা কেটে যেতে পারে। তা আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি, দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে না? তা বিস্কিটগুলো ভাজার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেলটা দিয়ে দিব। তা তেলটা কিন্তু আমি বেশি গরম করব না, যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি বিস্কিটগুলো এক এক করে এভাবে ছেড়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থেকে লোতে রাখতে হবে এই বিস্কিটগুলো ভাজার জন্য, কারণ হাইতে রাখলে দেখা যায় বিস্কিটটা পুড়ে যেতে পারে, আর সেক্ষেত্রে বিস্কিটের স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তা আমি এক সাইড যখন ভাজা হয়ে গেছে এখন আমি উল্টায় দিচ্ছি।
সত্যি এই বিস্কিটটা খেতে অনেক মজা। আমার ছেলেমেয়েরা বলতেছে আম্মু এভাবে তুমি বিস্কিট এখন থেকে বানিয়ে দেবা, আমরা কিন্তু দোকান থেকে বিস্কিট কিনে খাবো না, কারণ দোকানের বিস্কিট এতটা স্বাদ হয় না। আপনাদের বিশ্বাস না হইলে একদিন এই বিস্কিটটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। আমরা কিন্তু দোকান থেকে নাটি বিস্কিট কিনে খাই, সেটা যে স্বাদ তার চেয়ে এটা 100 গুণ স্বাদ বেশি। কারণ এখানে নিজের মতন করে বিস্কিটটা বানিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, পছন্দ মতন বাদাম দিয়েছি। তাই এভাবে আমি সব বিস্কিটগুলো ভেজে নিয়েছি। তা ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, যদি আমার এই রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। একটু আমার জন্য বেশি দোয়া করেন, আমি যেন সুস্থ হয়ে যাই খুব তাড়াতাড়ি। একটা বিস্কিট ভেঙে দেখালাম, বিস্কিটটা ভিতর থেকে কত সুন্দর খাস্তা হয়েছে।